হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে আসলাম প্রেশার কুকারের উপরে জিনিসটা নিয়ে। তো এটা হচ্ছে এই সেফটি ভাল্বটা আছে সেটা ভেঙে গেছে, তাই আমি দেরি না করে সোজাসুজি চলে আসলাম দোকানে যেখানে সারানো হয় এগুলো। এখানে রাখলাম। তো একটু সময় লাগবে, এখানে কাজটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। গুরুত্বপূর্ণ বলতে যে জিনিসটা তাড়াহুড়ো করে লাগানো যাবে না, একটু সময় লাগবে, সময় দিতে হবে। ততক্ষণ কি আর করবো, বসে আছি, দেখি ফেসবুক ঘাটবো, ইউটিউব ভিডিও দেখবো, আর কি করবো। আর অন্যদিকে কাকা কিন্তু সেফটি ভাল্ব লাগানোর কাজে লেগে পড়েছে। এইদিকে আমার সেফটি ভাল্ব লাগানো কমপ্লিট, হকিংসে লাগিয়েছি। তো আমার এদিকে এটা সারানো কমপ্লিট। এবার যাব হচ্ছে বাড়িতে না, মামার দোকানে যাব। তো এটাকে মামার দোকানে দিয়ে তারপর ঘরে যাব। তো মামার দোকানে দিয়ে চলে আসলাম। এবার ভাবছি তো ফুটেজ কই, পাগল নাকি, মামাকে ভয় পেয়ে আমি সামনে কোনো ক্যামেরাই অন করি না, দিয়ে চলে আসলাম। এখন ক্যামেরা অন করলাম। আর তোমাদেরকে আগেই বলেছিলাম, মামার দোকানে গেলে কোনো জিনিস নেওয়া দাওয়া করলে একটা জিনিস আমি পাই, সেটা হচ্ছে চপ। এবারও তার ব্যতিক্রম হয়নি, পেয়ে গেছি। তো বাড়িতে গিয়ে ব্রাশ করে তারপর খাবো, এখন ব্রাশ করিনি আমি। তো চলে আসলাম ঘরে, এখন জলদি ব্রাশটা করে নিই, কি বলো? A few moments later. তো ব্রাশ করা কমপ্লিট, এইবার আমি খাবো চপ। কিন্তু আমি একা খাবো না, কারণ ছোট্ট একটা বাচ্চা আছে, তাকে দেবো একটা, আমি খাবো একটা। তো কুদ্দুস এখন খিচুড়ি খাচ্ছে, তাই ওকে আর চপ দেবো না। আমি এখন একা খাবো। মামি খাবা না? মামি খাবে না, মামি আজকে উপোস। মামি তো আমি খাই, তোমরা দেখো। A few minutes later. তো চপ খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাজারে। তো আজকে একটু বেশি সময় লেগে গেল বাজারে যেতে, একটু বেলার দিকে করে চলে এসেছি। তো দেখি গিয়ে বাজারে কি পাই কি না পাই। তো চলে আসলাম বাজারে। আজ কি নেবো? পটল কত করে? 515। ভেন্ডি? পটলই নিয়ে নি, বড় দেখে কয়েকটা পটল। পাইকে গেছে, একটু বেশি হয়ে গেল। ওটা দাও, পরেরটা 500। আর এটা 500 কত বললো? 215। দেখি বেশি হয়ে গেছে। আর পেঁয়াজ কত? 525। আর 10 টাকা আদা দিয়ে দাও। 50 দিয়ে দিই কাকা, 13 টাকা ভালো দিয়ে দাও। ওটা দিয়ে দাও, পুরোটা দিয়ে দাও। আর আলু নেবো, ঝুড়ি দাও একটা। জায়গায় আলু বাঁকুড়া একটা আলাদা মাছ থাকবে, ঘুষকরা ঘুষকরা। তো সবজি বাজার কমপ্লিট, এখন যাব হচ্ছে ডিম আনতে। ডিম নেব। তোমার কথা বলে বললা? 121 হয়। 121। তো মুদিখানা দোকানে চলে আসলাম। ডিম কত করে বান্টি? 6 টাকা করে চলছে। 5টা দে। তো ডিমো নেওয়া হয়ে গেছে।
আপাতত আজকের জন্য বাজার করা কমপ্লিট। তো ঘরে এসে বাজার দিয়ে দিলাম। এবার কি করব, ভাল লাগছে না, টাকাটা চালাবো। ভাই ঘুমায়, আসতে ঘুমায়। আমি কার জন্য বললাম যে আস্তে আস্তে, ভাই উঠে যাবে, ঘুমাচ্ছে। দেখো মহাশয় উঠে বসে আছে, টাকা দিক টাকা। 5 মিনিটের বেশি 1 মিনিট ঘুমায় না। এই ঘুম পাড়িয়ে সত্যি বলছি 5 থেকে 10 মিনিট হয়েছে, ঠিক আছে। তো আর কি করার আছে, বেরোতে হলো আমি ওকে নিয়ে। ঘুম থেকে উঠে কোনো কথা নেই, একটুখানি এদিক ওদিক তাকালো, মানে সিচুয়েশানটা বুঝে নিল, তারপর ব্যাস আওয়াজ শুরু। এই বাইরে নিয়ে বেরোলাম, এখন শান্ত। তাকায় দেখো কুটনিদের মতো তাকায়, বুড়ো কুচকি এরকমভাবে কুটনিদের মতো। দেখো বিষ মাল, বিষ, চূড়ান্ত পরিমাণের বিষ এরা। তো কেমন চলছে? একটা ঘটনা বলি, যেই মাত্র গেল ওর নাম্বারটা আমি হ্যাপি বলে সেভ করেছি। তো একদিন রাত্রেবেলা কত হবে, ওই 8টা 7টার দিকে আমরা সব বন্ধুরা মিলে নদীর পাড়ে বসে গল্প করছি। তো তখন বলছি, বিয়ে করে না জীবন বরবাদ হয়ে যাবে রে বন্ধু, কী করি। আরও তখন নতুন নতুন বিয়ে করেছে, সব আলোচনা করছিল। স্বাভাবিক, বিয়ে করা মানে জীবন শেষ, জীবন রইল না, পুরো একদম কচু পোড়া হয়ে যায়। তো না, তখন বলছি না রে, আমি খুব হ্যাপি, বিয়ে করে আমি খুব হ্যাপি। তবে থেকে ওর ফোন নাম্বার আমি হ্যাপি বলে সেভ করে রেখেছি। তো খিদে অনেকক্ষণ আগে পেয়েছিল, শুধু খাইনি, তখন খেতে ইচ্ছে করছিল না। তো এখন খেয়ে নিই আমি। আর আজকের মেনুতে আছে ডিমের ঝোল, পটল ভাজা আর ভাত। চলো খাওয়া দাওয়ার পর একবার তোমাদের সঙ্গে দেখা করছি। খেয়ে দিয়ে একবারে স্নান করে আসলাম। বাইরে ততক্ষণে শুরু হয়ে গেছে বৃষ্টি, বাইরেও বেরোতে পারবো না, কোনো ফুটেজও নিতে পারবো না। তাহলে শুয়ে একটু ল্যাদ খাই। Many months later. তো গাইস বৃষ্টি কমেছে, আর বৃষ্টি কমতে কমতে একদম বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা নামছে। তো এখন বেরোলাম একটু বাইরে। তো বাইরে বেরিয়ে একটা কাজ আছে, সেটা হচ্ছে প্রথমে মামার কাছে যাব। মামার কাছ থেকে আমি আমার গাড়িটা নেব, গাড়িটা নিয়ে একটু যাবো, গ্যারেজ যাব। গাড়ির ব্যাটারি কানেকশনটা লুজ হচ্ছে আর কি, লুজ কানেকশন দিচ্ছে ব্যাটারি কানেকশনটা, তো সেটা ঠিক করতে যাব। তো চলো একদম গ্যারেজে গিয়ে দেখা হচ্ছে। তো এদিকে আমার গাড়ির পিছন খুলে দেওয়া হয়ে গেছে, এখন সাইডের ছাল চামড়া খুলছে। তো প্রবলেম কি হয়েছে দেখা যাক, এখনো তো কোনো কিছু সন্ধান পাওয়া গেল না। তো চলে এসছে, সবই চলছে। তো গাড়ি আমার কমপ্লিট, একদম পারফেক্ট, আপাতত পারফেক্টভাবে কাজ করছে। তো আমি আমার গাড়ির উপর চেপে পড়েছি। তো এবার যাবো বাড়ি। আজকে তার কোনো কন্টেন্ট হলো না, দেখা যাক যেটুকুনি হবে তোমাদেরকে দেখাবো। আর বাকি লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই ফেলো।